ওয়াটার লিলি রিপোর্টিংয়ের সময় আমরা ছোট ছোট এই ধরনের অনেক বাল্ব পেয়ে থাকি। ম্যাচিওর বাল্বগুলো আমরা নিলেও এই ছোট ছোট বাল্বগুলো কিন্তু অনেক সময় আমরা অবহেলা করি। তবে এইগুলোকে যদি আমরা একটু যত্ন করি তাহলে কিন্তু এ থেকেও আমরা ফুল পাবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ছোট ছোট যে বাল্ব, আনম্যাচিওর বাল্ব, সেগুলোকে কি করব, আর এমন কি করলেই বা গাছগুলো খুব বেশি পরিমাণ জায়গাও নেবে না, অথচ এগুলো ধীরে ধীরে ম্যাচিওর হবে। তো সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওয়াটার লিলির যে ছোট ছোট বাল্বগুলো আমরা পেয়েছিলাম, সেই বাল্বগুলোকে আমরা সেম টু সেম যেভাবে আমরা বড় ওয়াটার লিলির বাল্বকে বড় কন্টেনারে লাগিয়েছি, ছোট ওয়াটার লিলির জন্য আমরা এই ছোট ছোট প্লাস্টিক গ্লাস ইউজ করব। আগের একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওয়াটার লিলির বাল্ব যেগুলোতে কোনো রকমের গ্রোথ শিকড় আসেনি, পাতা বেরোয়নি, সেই রকম ওয়াটার লিলিকে খুব দ্রুত কীভাবে জার্মিনেশন করতে হয়, সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আছে, গিয়ে দেখে আসবেন। তবুও বলে রাখি, এই ওয়াটার লিলির বাল্ব জার্মিনেশনের জন্য আপনাদেরকে এই বাল্বগুলোকে একটা পরিষ্কার জলের মধ্যে একটা কন্টেনারের মধ্যে রেখে সেটাকে অন্ধকার জায়গায় রাখতে হবে, যেখানে 20 কি 30% সূর্যের আলো আসবে ইনডাইরেক্ট, সেই রকম জায়গায়, তাহলে কিন্তু খুব দ্রুত জার্মিনেশন হবে। আমিও রেখেছিলাম, দেখুন কত সুন্দর শিকড় এবং পাতা বেরিয়ে এসেছে। এখন সেম টু সেম বড় ওয়াটার লিলির বাল্ব আমরা যেভাবে বসাই, ছোট ওয়াটার লিলির বাল্বকেও আমরা সেইভাবেই ছোট ছোট গ্লাসে বসিয়ে রাখব। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর যে মাটি সেটা নর্মাল মাটি ব্যবহার করবেন, মানে নর্মাল যে কোনো গার্ডেন সয়েল বা আপনি যদি পুকুরের পাঁক মাটি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে এতে কোনো রকমের কোনো খাবার দেবেন না, যেহেতু বাল্বগুলো একেবারে ছোট। তো সেই ক্ষেত্রে আমি বলবো এইখানে কোনো রকমের কোনো খাবার, জৈব বা রাসায়নিক কোনো খাবারই ব্যবহার করবে না এর মাটিতে। যদিও আমি বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখছি সেটা হলো গাছের বাল্ব বা টিউবার যখনই প্রতিস্থাপন করব, সেই সময় যদি আমরা খাবার না দিয়ে টিউবার্স বা বাল্ব প্রতিস্থাপন করি, সেটার মানে গ্রোথ সাকসেস রেটটা 100%ই পাওয়া যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সরিষার খোল বা গোবর সার এই সমস্ত দিয়ে করেছি, তবে সেক্ষেত্রে শ্যাওলা কিংবা টিউবার্স নষ্ট হয়ে যাওয়া এইগুলো আমরা দেখেছি। তবে এক্ষেত্রে এই সমস্যাটা হয় না। আর এই বাল্বটি দেখুন, এটা ম্যাচিওর বাল্ব, এটা কিন্তু আমরা এখানে বসাবো না, আর এটাতে কিন্তু এখনও গ্রোথ শিকড় আসেনি, তাই এই যে ছোট ছোট বাল্বগুলো রয়েছে আর এই বড় বাল্বটা রয়েছে, আমি এগুলোকে বসাবো না। এগুলোকে পুনরায় আবার নতুন জলে দিয়ে কন্টেনারের মধ্যে রেখে সেগুলোকে আবার ওই অন্ধকার জায়গায় রেখে দেবো জার্মিনেশনের জন্য। এগুলো যখন ভালোভাবে এর গ্রোথ শিকড় বেরিয়ে আসবে, তখন আমরা আবার এটাকে নতুন পটে দেব। তো চলুন, আমার সমস্ত ওয়াটার লিলির বাল্ব মোটামুটি বসানো হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে একটা গামলায় দিয়ে দেব, যাতে এগুলো সারভাইভ করবে। এইভাবে একে একে সমস্ত ওয়াটার লিলিগুলোকে আমি আমার পুরনো যে ওয়াটার লিলির গামলা আছে, যাতে আমি ডিরেক্ট পট মেথডে বসিয়েছি একটা ওয়াটার লিলি, তাতে আপাতত রেখে দেব সারভাইভ করানোর জন্য। আর যেগুলো এখনও কোনো রকমের কোনো গ্রোথ শিকড় বেরায়নি, সেগুলোকে আমি পুনরায় আবার ওই একই অন্ধকার জায়গায় রেখে দেব। 5 দিন পর দেখুন প্রত্যেক জলটা পরিষ্কার হয়ে গেছে এবং প্রত্যেকটা ওয়াটার লিলি দেখুন তার নতুন নতুন পাতা ছেড়েছে। একটু তুলে দেখাই, প্রত্যেকটা গ্লাসেরই দেখুন ওয়াটার লিলি কিন্তু তার নিউ গ্রোথ শুরু করে দিয়েছে। এখন ওয়াটার লিলিটা এই গ্লাসেই থাকবে এবং ধীরে ধীরে বড় হবে। এরপর যখন এর বাল্ব সাইজ একটু বড় হবে এবং গাছটি ম্যাচিওর কি সেমি ম্যাচিওর হবে, তখন তাকে আবার অন্য পটে দিয়ে দেবো। আমার এই ডিরেক্ট পট মেথডে লাগানো এই ওয়াটার লিলির প্ল্যান্টটাও দেখুন খুব সুন্দরভাবে সারভাইভ করছে। আর এদিকে যে ওয়াটার লিলিগুলোকে আমি রেখেছিলাম, তার 5 দিনের কি কন্ডিশান হয়েছে দেখুন। যে ম্যাচিওর বাল্বটা আমি দেখিয়েছিলাম যাতে গ্রোথ শিকড় বেরায়নি, দেখুন 5 দিন বাদ তার নিউ গ্রোথ শুরু হয়ে গেছে, গ্রোথ শিকড় এবং পাতা বেরিয়ে গেছে। তাই ওয়াটার লিলির বাল্বের সবথেকে ভালো যদি জার্মিনেশন চান, তাহলে পরে অবশ্যই তাকে এইভাবে কম আলোযুক্ত স্থানে রাখবেন, খুব দ্রুত জার্মিনেশন হবে। আশা করি আজকে এই ভিডিওটিতে
আপনাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় ভিডিওটিকে একটি লাইক করবেন। কোনো কিছু বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।